প্রত্যন্ত গ্রামে কমলার চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক তারিকুল ইসলাম মুকুল। এতে যেমন লাভবান হচ্ছেন, ঠিক তেমনি কমলা চাষে আশ্বস্ত করেছেন অন্যদেরও। জামালপুরের বকশীগঞ্জ গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত সাতানিপাড়া গ্রামের কৃষক তারিকুল ইসলাম মুকুল শখের বসে বাড়ির উঠানের আঙ্গিনায় কমলার গাছ লাগিয়ে হয়েছেন অনেক লাভবান। পরে বাণিজ্যিকভাবে শুরু করেন কমলা চাষ। গাছে থুকাই থুকাই দুলে থাকা কমলা আর কমলার বাগান দেখতে ভিড় জমান আশেপাশে লোকজন ও প্রকৃতির পাহাড় ঘুরতে আসা দর্শনার্থীরাও। স্বাদ নিচ্ছেন ফরমালিন মুক্ত কমলার, স্বাদও বাড়াচ্ছেন সরাসরি গাছ থেকে কমলা ছেড়ে খাওয়ার অভিজ্ঞতা। এতে স্বাবলম্বী হচ্ছেন কৃষক তারিকুল ইসলাম মুকুল। জানা গেছে, তারিকুল ইসলাম মুকুল উদ্যোক্তা শুরু থেকেই কৃষিকাজের সাথে জড়িত। 4 বছর আগে তার আত্মীয় কমলা বাগান থেকে তিনি কমলা চাষ শুরু করেন। পরে কুষ্টিয়ায় একটি বাগান থেকে চারা সংগ্রহ করে উপজেলা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে তার বাড়ির উঠান আঙ্গিনায় 30টি কমলা চারা রোপণ করেন। তারিকুল ইসলাম মুকুল বলেন, 30,000 টাকা খরচে তিনি বাগান শুরু করেন। তবে গেল বছরে ফলন কম হলেও এবার তার বাগানে 30টি গাছে বিপুল পরিমাণে ফল হয়েছে। তবে প্রথমবার ফল বিক্রি করার দামের বিষয়টি বুঝতে না পেরেও তেমন একটা লাভ করতে পারেননি তিনি। তবে এবার ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন যেমন, ঠিক তেমনি কমলার বাগান থেকে তার গ্রামের অনেকেই কমলা চাষে আগ্রহ প্রকাশ করেছেন। 27টা চারা দেখেন, এক একটা গাছে এখানে তার ভাষ্য 50 কেজি, মিনিমাম 50 কেজি করে, তার মানে প্রায় 50 মনের কাছাকাছি এই 27টা গাছ থেকে কমলা পাওয়া গেছে। খুব মিষ্টি, খুব কড়া মিষ্টি এই কমলাগুলো। দেখেন, একটা কমলা আমি ছিঁড়ে খাই দেখাচ্ছি, রসালো। যারাই খেয়ে যায় তারাই এই কমলা মাশাআল্লাহ সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কি নিয়ামত দেখেন না, কত সুন্দর সুন্দর দিয়েছে এই কমলা, আমরা কল্পনাও করতে পারিনি। এখন মানুষ সবাই অবাক হয়ে গেছে। আমি আজ জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রামে আমার বন্ধুর আমন্ত্রণে তার বাড়িতে, আমার বন্ধু মোহাম্মদ তারিকুল ইসলাম মুকুল, তার বাড়িতে সুন্দর কমলার বাগান হয়েছে। সেই কমলা খাওয়ার জন্য আমি এসেছি। সত্যি কমলাগুলো খুব মিষ্টি। এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন, মুকুল গত 2 বছর যাবৎ কমলা চাষ করে। তবে প্রথমত ফল কম আসায় পরবর্তীতে কৃষি অফিসে যোগাযোগ করেন। পাশাপাশি কৃষি কর্মকর্তার পরামর্শে এবার অধিক ফলন বৃদ্ধি পায় এবং নিয়মিত খোঁজখবর নেন বলে জানান এই কৃষি কর্মকর্তা। বকশীগঞ্জ উপজেলায় সাতানিপাড়া গ্রামের আমাদের যে এক উদ্যোক্তা, উনি কমলা লেবুর 10% জায়গায় আবাদ করেছেন। তো ওনার গত 2 বছর আগে উনি এটা শুরু করেছেন। তো এই 2 বছর পরবর্তীতে দেখা যাচ্ছে যে কমলা লেবুর ফলন অনেক ভালো হয়েছে, বিয়ারিং খুব ভালো হয়েছে এবং কমলা লেবুর যে কালারটা সেটা খুব ভালো ছিল। তো ওনার আরো বড় পরিসরে আবাদ করার ইচ্ছা আছে, 1 থেকে 2 একর জায়গায় কমলা লেবুর আবাদ করার ইচ্ছা আছে। তো আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাকে যতটুকু সহযোগিতা করার দরকার, কারিগরি সহযোগিতা হোক বা অন্য কোনো যে কোনো প্রকার সহযোগিতা করার যদি আমাদের কোনো অপশন থাকে, তাহলে আমরা অবশ্যই তাকে সেই সহযোগিতাটা করব।